সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ভূগোলের পেজ নম্বর 145 পৃষ্ঠার 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আগের সেটগুলোর 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা পেজ নম্বর 145 পৃষ্ঠায় ভূগোলের যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 3.1, ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর বহন ক্ষমতা নির্ভর করে তার শক্তির উপর, আবার নদীর শক্তি নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমাণ ও শিলাখণ্ডের আকৃতির উপর। নদীর জলের পরিমাণ 2 গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতাও 2 গুণ বৃদ্ধি পায়, কিন্তু নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। একেই বলে ষষ্ঠ ঘাতের সূত্র। অথবা দিয়ে রয়েছে প্লায়া কাকে বলে? মরুভূমিতে পর্বত বেষ্টিত অঞ্চলের ভিতরে সৃষ্ট লবণাক্ত হ্রদকে প্লায়া বলে। এটি আফ্রিকায় শর্টস, মেক্সিকোতে বোলসন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে স্যালিয়া নামে পরিচিত। প্লায়া একটি স্পেনিশ শব্দ যার অর্থ লবণাক্ত হ্রদ। উদাহরণ: রাজস্থানের শ্রম্বর হ্রদ একটি আদর্শ প্লায়া। মিশরের কাতারা অবনমিত অঞ্চলে অনেক প্লায়া দেখা যায়। বৈশিষ্ট্য: প্লায়ার বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। এর আয়তন কয়েক বর্গমিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হয়ে থাকে। এর উপরিভাগে চকচকে লবণের স্তর থাকে। অনেক সময় মরু অঞ্চলের অনিত্যবহ ও ক্ষণস্থায়ী নদীগুলি এসে প্লায়ায় পতিত হয়। 3.2 রয়েছে পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? 1876 খ্রিস্টাব্দে জি.কে. গিলবার্ট ক্ষয়চক্রের আলোচনার সময় প্রথম গ্রেড কথাটি ব্যবহার করেন। চেম্বারলিন স্যালিসবারি প্রথম গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। তাদের মতে বহির্জাত প্রক্রিয়াসমূহের একত্রে ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। অন্যভাবে বলা যায়, পর্যায়ন হলো অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়ার সমন্বিত রূপ। বৈশিষ্ট্য: অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় ও পর্যায়ন প্রক্রিয়া শুরু হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমিরূপ ভারসাম্যযুক্ত সুষম ঢালে পরিণত হয়। অথবা দিয়ে রয়েছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহ বিকারের ফলে উৎপন্ন শিলা চূর্ণ, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ প্রভৃতি কোনো রকম বহনকারীর মাধ্যমের সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পুঞ্জীভূত অবস্থায় পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা ভর বিচলন। উদাহরণ: ধস, মৃত্তিকা প্রবাহ, ভূমিপ্রবাহ প্রভৃতি। 3.3 কৃষি বনসৃজন বলতে কী বোঝো? কৃষকের নিজের অধিকারভুক্ত কৃষি জমিতে বা কৃষি জমির পার্শ্ববর্তী পতিত জমিতে কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি জ্বালানি কাঠ, সবুজ সার, ফলমূল, ঔষধ ইত্যাদি আহরণের জন্য যে বনসৃজন করা হয় তাকে কৃষি বনসৃজন বলে। উদ্দেশ্য কি না বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। 3 নম্বর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা। 4 নম্বর জীব বৈচিত্র্য রক্ষা করা। 5 নম্বর কৃষকের আয় বৃদ্ধি করা ও জীবনযাত্রার মনোন্নয়ন ঘটানো। অথবা দিয়ে রয়েছে ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। ব্রুন্টল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে ধারণযোগ্য উন্নয়ন বলে। পরিবেশবিদ এভা বেলফোর প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি ব্যবহার করেন। এর বাংলা অর্থ হলো ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় এমন এক দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থা যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে সক্ষম। অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন বলতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সর্বাঙ্গীন ও দীর্ঘমেয়াদী কল্যাণকে বোঝায়। 3.4 সোনালী চতুর্ভুজ কি? ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই এই 4টি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী 4 বা 6 লেন বিশিষ্ট, এখানে বি লেখা হয়েছে এটা বা হবে, 4 বা 6 লেন বিশিষ্ট সড়কপথ সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 1999 সালে 2 জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালী চতুর্ভুজ নির্মাণের কর্মসূচি গ্রহণ করে। 2012 সালের 7 জানুয়ারি এই দীর্ঘ সড়কপথ নির্মাণ সম্পন্ন হয়। অথবা দিয়ে রয়েছে মালনাদ শব্দের অর্থ বলো।
কানাড়া ভাষায় মালনাদ শব্দের অর্থ উঁচু নিচু ভূমিভাগ বা পাহাড়ি দেশ। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগকে মালনাদ বলে। বৈশিষ্ট্য: মালনাদ প্রধানত গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। মালনাদ প্রকৃতপক্ষে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। আর 3 নম্বর হচ্ছে মালনাদের উপরিভাগ উঁচু নিচু ঢেউ খেলানো। 3.5 রয়েছে শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলে, বাজারের নিকট কিংবা দুইয়ের মধ্যবর্তী কোনো অঞ্চলে অথবা উক্ত স্থানগুলির বাইরে অন্য কোনো স্থানে গড়ে উঠতে পারে। তাই এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। উদাহরণ: কার্পাস বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতি। অথবা দিয়ে রয়েছে আউটসোর্সিং কী? আধুনিক বিশ্বায়নের যুগে শিল্পের অবস্থান ও উন্নতির উপর শ্রমিকের অবস্থানের প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে। কারণ বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলি পৃথিবীর যেখানেই সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যায় সেখান থেকে শ্রমিক সংগ্রহ করে নিজের সংস্থায় তাদের নিয়োগ করে। এক স্থান থেকে আরেক স্থানে বা এক দেশ থেকে আরেক দেশে শ্রমিক নিয়োগের এই পদ্ধতিকে বলা হয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তি শিল্প ক্ষেত্রে ভারতের ইঞ্জিনিয়ারদের আউটসোর্সিং বিশেষ লক্ষণীয়। 3.6 বৃষ্টির জল সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা বলো। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হলো: 1 নম্বর, বৃষ্টির জলকে বাড়ির ছাদ থেকে পাইপের মাধ্যমে নামিয়ে নিয়ে পরিশোধন করে গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আর 2 নম্বর, বৃষ্টির জলকে ছোট বড় নানা পুকুরে সঞ্চয় করে স্থানীয় অঞ্চলে সেচের কাজ করা সম্ভব। এছাড়া মরু ও মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করে পানীয় জল হিসাবে ব্যবহার করা যায়। অথবা দিয়ে রয়েছে রেটুন বলতে কী বোঝো? প্রথমবার আখ কাটার পর জমিতে থাকা গোড়া থেকে আখের যে চারা জন্মায় তাকে রেটুন বলে। ভারতে এই রেটের চাষ বেশি হয়। এর সুবিধা হলো রেটুন আখের উৎপাদন বেশি হয়, প্রায় 90 থেকে 100 টন বা হেক্টর। আর 2 নম্বর, চাষের খরচ কম হয়। 3 নম্বর, এই চারা দ্রুত বৃদ্ধি পায় ও পরিণত হয়।